কোন গ্রহ কোন ঘরের লর্ড বা কোন গ্রহ কোন ঘরের অধিপতি সেটা আমরা জানবো কি করে? সেটা জানার জন্য আপনাকে মেষ থেকে মীন রাশি 12টা রাশির নাম জানতে হবে। এই 12টা রাশি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, দেখুন পরপর আমি বাইরের দিকে লিখে রেখেছি। এইবার আপনার যে লগ্ন হবে সেখানে আপনি 1 নম্বর লিখে দেবেন। তার মানে যদি আপনার কন্যা লগ্ন হয় এটা 1 নম্বর লিখে দেবেন। এইবার তাহলে এখানে 1 নম্বর যদি হয় তাহলে এখানে কন্যা রাশি, কন্যা রাশির অধিপতি গ্রহ কে হয়? বুধ। 2 নম্বর ঘর, তাহলে 2 নম্বর ঘরের লর্ড বা অধিপতি কে হবে? তুলা, তুলা রাশির অধিপতি শুক্র। 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরের লর্ড কে? এখানে বৃশ্চিক রাশি হয় মঙ্গল। 4 নম্বর ঘরে ধনু রাশি, ধনু রাশির লর্ড বৃহস্পতি। 5 নম্বর ঘরে মকর রাশির লর্ড শনি। 6 নম্বর ঘর, 6 নম্বর ঘরে কুম্ভ রাশির অধিপতি শনি। এবং 7 নম্বর ঘর মীন রাশি হয়, এখানে মীন রাশির অধিপতি বৃহস্পতি। 8ম ঘর মেষ রাশির অধিপতি মঙ্গল। 9ম ঘর বৃষ রাশির অধিপতি শুক্র এবং 10ম ঘর মিথুন রাশির অধিপতি বুধ। 11 ঘর কর্কট রাশির অধিপতি মানে লর্ড চন্দ্র এবং 12তম ঘর সিংহ রাশির অধিপতি রবি, যদি কন্যা লগ্ন হয়। যদি তুলা লগ্ন হতো তাহলে লগ্নের লর্ড কে হতো? শুক্র। দ্বিতীয় স্থানের লর্ড হতো বৃশ্চিক রাশি মানে মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তার মানে আপনাকে জানতে হবে যে কোন রাশির অধিপতি গ্রহ কোনটা, অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, মকর রাশির অধিপতি গ্রহ শনি, কুম্ভ রাশির লর্ড বা অধিপতি গ্রহ শনি, মীন রাশির অধিপতি গ্রহ বা লর্ড বৃহস্পতি। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে।